হযরত ওমর যেই কোরআনের কারণে অর্ধ পৃথিবীর খলিফা হলেন, সেই কোরআনটা দেখতে কেমন এটা নিজের চোখে দেখার জন্য ছদ্মবেশে মদিনার অলি গলি ঘুরতেছেন। আল্লাহর কোরআনকে দেখবেন, সুবহানাল্লাহ বলেন। কোরআনকে দেখার জন্য মদিনার অলি গলি ঘুরতে গিয়ে দেখে বিস্তীর্ণ মরুভূমি। ওই মরুভূমির মধ্যে একজন রাখাল উট আর দুম্বা চড়ায়। ওমর ফারুক আল্লাহর কোরআন দেখার জন্যে রাখালকে সালাম দিলেন, সুবহানাল্লাহ বলেন। সালাম আগে দেওয়া কি সুন্নত, সালামের উত্তর পরে দেওয়া কি ওয়াজিব। আপনারা জানেন যে সমস্ত ইবাদতের মধ্যে সুন্নতের চাইতে ওয়াজিবের দাম বেশি, ওয়াজিবের চাইতে সুন্নতের দাম বেশি। কারণ যে ব্যক্তি সালাম দিবে সে 90টা নেকি পাবে, আর যে উত্তর দিবে সে মাত্র 10টা পাবে। উত্তর দেওয়া ওয়াজিব হলেও সওয়াব কি কম, আর সালাম দেওয়া সুন্নত হলেও সওয়াব কি বেশি। আপনারা বলেন তো কারণ কি? কারণ হলো যে ব্যক্তি সবসময় সালাম দেয় তার ভিতরে কোনো অহংকার থাকে না, সে অহংকার মুক্ত মানুষ হয়ে জান্নাত যে তার বাড়ি হবে এটা দেখার পরে আল্লাহ তার মৃত্যু দেয়। জোরে গান সুবহানাল্লাহ। আর যে ব্যক্তি সবসময় সালাম নেওয়ার ধান্দায় থাকে, দেয় না, ওই লোকটার গোটা অন্তর অহংকারে ভরপুর হয়ে যায়। সবসময় চিন্তা করে আমার দাম আছে, জনগণ আমাকে সালাম দেবে, আমি দিব কেন? এই সালাম। রাখাল, আমি বড় ক্ষুধার্ত হয়েছি, আমাকে উটের এক পেয়ালা দুধ দাও, যেই দুধটা পান করে আমি ক্ষুধা তৃষ্ণা নিবারণ করতে চাই। রাখাল মুস্কি মুস্কি হাসে, সুবহানাল্লাহ। ওমর ফারুক একটু রাগীদ মানুষ, কিন্তু রাগকে কন্ট্রোল করেছেন, সুবহানাল্লাহ। বলতেছে, রাখাল তোমারে সালাম দিলাম, তুমি তো সালামের উত্তর দিলাই না, উটের এক বেলা দুধ চাইলাম আর তুমি মুস্কি মুস্কি হাসো। রাখাল বলতেছে, ভাই আপনি আমারে সালাম দিলেন, সালামের উত্তর দিব, উটের এক পেয়ালা দুধও দিব, কিন্তু তার আগে আমি জানতে চাই আপনার পরিচয় কি, আপনার কি পরিচয়? ওমর ফারুক চিন্তা করলেন যে আমি ছদ্মবেশ ধারণ করেছি আল্লাহর কোরআন দেখার জন্যে। জোরে কোন কি দেখার জন্যে? আমি যদি আমার পরিচয় দেই তাহলে তো রহস্য প্রকাশ হয়ে যাবে। আমি কি পরিচয় দিব? এমন সময় আল্লাহর কোরআন ওমর ফারুকের সামনে এসে বলতেছে, ওমর, রাখাল যখন তোমার পরিচয় চাইছে তুমি আসল পরিচয় দাও। তোমার আসল পরিচয় হলো মিল্লাতা আবিকুম ইব্রাহিম হুয়া সাম্মাকুমুল মুসলিমিন। রাখাল, আমার পরিচয় হলো আমি একজন মুসলমান, সুবহানাল্লাহ বলেন। কারণ আল্লাহ কোরআনে বলেছেন তোমাদের জাতির পিতার নাম কি। এটা কোনো বাংলাদেশের নেতার কথা না, এটা হচ্ছে আল্লাহর কোরআনের কথা। বাংলাদেশের কথা আমি বলতেছি না। মুসলমানের জাতির পিতার নাম কি? নাম রেখেছে কি? মুসলমান। হুয়া সাম্মাকুমুল মুসলিমিন, তোমাদের নাম হলো মুসলমান। ওমর ফারুক আল্লাহর কোরআন অনুযায়ী বললেন, রাখাল আমার পরিচয় হলো আমি একজন মুসলমান। রাখাল মুস্কি মুস্কি হাসে। ওমর ফারুক বলে, রাখাল আবার হাসতেছ কেন? বলে, হাসার কারণ হলো আসল না নকল। আমার হাসার কারণ হলো তুমি যে মুসলমান পরিচয় দিলে, তুমি আসল মুসলমান না নকল মুসলমান? ওমর ফারুক চমকে উঠছেন। চমকে উঠে বলতেছে, মুসলমান তো মুসলমানই, এর মধ্যে আসল নকল কি? রাখাল বলতেছে, আসল মুসলমান যারা হবে তারা চাওয়ার ব্যাপারে সতর্ক থাকবে। আসল মুসলমান কোনোদিন জাত্তার কাছে চাবে না। যেরকম কিছু ভণ্ড মুসলমান আছে, এখন আপনাকে টাঙ্গাইল আছে কিনা, আল্লাহরে ধন খাজা, আল্লাহরে ধন নবীরে দিয়া, আল্লাহ গেছে গায়েব হইয়া, নবীর ধন খাজা নিয়া শুয়া আছে আজমিরে,
কেউ ফিরে না খালি হাতে, খাজারে তোর দরবারেতে। যারা নাউজুবিল্লাহ কোলেন না তারা কি সওয়াব পাচ্ছেন? জবান খুলে বলেন, আরো জোরে বলেন। এরকম কিছু ভণ্ড আছে না নাই? আল্লাহ বাদ দিয়া বাবার, আমার দয়াল বাবার দরবারেতে কেউ ফিরে না খালি হাতে। তোর দুই কান্দের দুই ফেরেশতা বলতেছে, আল্লাহ এরা তো জিকিরের নামে ও আ কয়, আমরা তো বুঝবার পারি না লেখমুখী। আসলে কেরামান কাতিবিনা ইয়ালামুনা মা তাফআলুন। আমাদের দুই কান্দে দুইজন সম্মানিত ফেরেশতা আছে না নাই? জোরে করে আছে না নাই? ওরা কি জন্য আছে? লেখার জন্য আছে। তো ও কি লিখবে কোন তো বোঝাই যাচ্ছে না। আজকে আমাদের বাংলাদেশে এরকম ভণ্ডামি আছে না নাই? জোরে করে আছে না নাই? রাখাল বলতেছে, রে পথিক, তুমি যে মুসলমানের দাবি করতেছো, তুমি আসল না নকল? ওমর ফারুক বলতেছে, মুসলমান তো মুসলমান, আসল নকল আবার কেমনে হলো? রাখাল বলতেছে, আসল মুসলমান যারা হবে তারা চাওয়ার ব্যাপারে সতর্ক থাকবে, একমাত্র আল্লাহ ছাড়া অন্য কারো কাছে তারা চাবে না। ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাইন। আমরা গোলামি করি কার? তাহলে চাবো কার কাছে? তুমি দুধ চাইলা কার কাছে? মুসলমান দাবি করো আর রাখালের কাছে দুধ চাও। সঙ্গে সঙ্গে ওমর ফারুক রাখালের দিকে জোরহাত করে বলতেছে, রাখাল ভাই আমার ভুল হয়ে গেছে। সুবহানাল্লাহ কোন? ওমর ফারুক জোরহাত করে ভুল স্বীকার করতেছে আর চোখ দিয়ে পানি পড়তেছে। আল্লাহ, তোমার কোরআনের সমাজ যখন দুনিয়াতে চালু থাকবে, ওমর ফারুক যদি ভুল করে সে ভুলটা পর্যন্ত রাখালো ধরতে পারবে। আজকে আমাদের বাংলাদেশে ভুল ধরা যাবে? ভুল কোন নেতাকে ভুল ধরবে? এক নেতার ভুল ধরে, সেটা হলো মসজিদের ইমাম। যদি আসরের 4 রাকাত নামাজের 3 রাকাতে বসে কোনোদিন হঠাৎ, আপনারা বলেন তো মসজিদের মুসল্লি কি বসে থাকবে? সমস্ত মুসল্লি আল্লাহু আকবার। ইমাম যদি মনে মনে কয় এতদিন 4 রাকাত পড়াছি, আজকে 3 রাকাতই আমি বসে থাকবো, আমি উঠবো না। আমি হলাম টাইটেল পাস, দাওরা পাস, তোরা আমার পিছনে নামাজ পড়ি সাধারণ মানুষ, তোরকে লোকমা আমি গ্রহণ করলাম না, এই মনে করে ইমাম যদি স্বৈরাচারী ভূমিকা পালন করে, আপনারা বলেন তো ওই ইমাম কি মসজিদে থাকতে পারবে? মসজিদের মধ্যে কোন ইমাম ভুল করলে সঙ্গে সঙ্গে লোকমা খায়, আর বাংলাদেশে কোনো নেতা ভুল করলে কেউ লোকমা দিবার পারে না, কারণ মসজিদ হলো আল্লাহর ঘর, আর গোটা বাংলাদেশ শয়তানের দখলে। শয়তানের দখলে যতটুকু আছে ততটুকুর মধ্যে লোকমা ধরলে বিপদ হবে, কিন্তু আল্লাহর দখলে, আল্লাহর দখল বোঝেন না? আজান দিছে, আজান শোনার পরে আওয়ামী লীগের যারা নামাজ পড়ে, বিএনপির যারা নামাজ পড়ে, তাবলিগ পীর মুরিদি এমনকি জামাত ইসলামের যারা নামাজ পড়ে, তারা কি আলাদা আলাদা মসজিদ খোঁজে না একই মসজিদে যায়? একই মসজিদে যায়। আমি নিজের চোখে দেখছি, ডান পাশে আওয়ামী লীগ, বাম পাশে বিএনপি, মাঝখানে জামাত, 3 জন মিলে কাতার সোজা করতেছে। জামাতে ইসলাম কাতারের যে লাল দাগ আছে তার 4 আঙ্গুল পিছনে দাঁড়াইছে, আওয়ামী লীগ পিছনে হাত দিয়ে বলতেছে লাইনও তাই, লাইনও তাই। তো জামাত বলতেছে, ভাই তুমি আওয়ামী লীগ আমি জামাত, এক লাইনে দাঁড়ান যাবে? আওয়ামী লীগ রাগ করে গেল, এই আমি আওয়ামী লীগ, তুই জামাত, তুই বিএনপি, এটা হলো মসজিদের বাহিরে, মসজিদের ভিতরে কোনো দল নাই, আমরা সব মানুষ ভাই ভাই। জোরে কথা ঠিক না? আপনারা বলেন তো মসজিদের বাইরে তুই বিএনপি আমি আওয়ামী লীগ তুই জামাত, কিন্তু ভিতরে যায় আর কোনো দল নাই। তার মানে কোরআনের বাহিরে আমরা যতদিন থাকবো আমাদের দলাদলি থাকবে, যেই কোরআনের ভিতরে আমরা আসবো তখন কোনো দলাদলি থাকবে না, সব মুসলমান এক দল হয়ে যাবে। জোরে বলেন কথা ঠিক।
রাখাল বলতেছে পথিক, ভুলটা যখন স্বীকার করছো তাহলে তোমার বাঁচার উপায় আছে। আল্লাহ বলেছেন কোন মানুষ ভুল থেকে যদি বাঁচতে চায় তাহলে তাকে তওবা করার সুযোগ দেওয়া হয়েছে। সুবহানাল্লাহ। ওমর ফারুক বলতেছে ঠিক আছে ভাই, আমি তওবা করতেছি। রাখাল বলতেছে তুমি মূর্খ মানুষ, তুমি তওবা কেমনে করবে? কারণ যে চাওয়ার ব্যাপারেই সতর্ক হয় না, যার তার কাছে চায় সে কি শিক্ষিত না মূর্খ? যত বড়ই পীর সাহেব হোক না কেন, আল্লাহ বাদ দিয়ে যদি অন্য কারো কাছে চাওয়ার জিকির শিখাই, বুঝবেন ওই যত বড়ই বড় পীর সাহেব হোক, ওই হচ্ছে মূর্খ, ওই হচ্ছে ভণ্ড। জোরে কোন কথা ঠিক? তুমি মূর্খ মানুষ, তুমি কার কাছে চাওয়া লাগবে? আর তুমি চাইলে কার কাছে? তুমি তওবা কেমনে করবা? বরং আমি তওবা করাই, তুমি আমার সঙ্গে তওবা পড়ো। ওমর ফারুকের চোখ দিয়ে দর দর করে পানি আসতেছে। আল্লাহ তোমার কোরআন দেখতে এসে রাখালের ভিতরে তোমার কোরআনের এমন নূর দেখতে পাই যে ওমর ফারুক ভুল করলে রাখাল তাকে তওবা পড়া। যতদিন পর্যন্ত কোরআনের সমাজ চালু না হবে বাংলাদেশে, ততদিন বাংলাদেশের মুসলমান অন্ধকারে বসবাস করতেছে। ধরে কোন কথা ঠিক কিনা? এই অন্ধকার আপনাকেও খারাপ লাগে। আর কোরআনকে যে আল্লাহ নূর বলেছে, আল কোরআনের আলো সব জায়গায় জালো। ধরে কোন কথা ঠিক কিনা? যেই বলবো আল কোরআনের আলো, আপনার বলবেন সব জায়গা, কোনো জায়গা বাদ থাকা চলবে না। আল কোরআনের আলো এ ঘরে ঘরে কি করলো রে? শুধু ঘরে ঘরে জ্বালার, সব জায়গায়। হ্যাঁ, আল কোরআনের আলো, কোরআন হাদিস যেখানে, দুনিয়ার মুসলমান। মাশাআল্লাহ। ওমর ফারুক তওবা করার পরে বলতেছে রাখাল ভাই, আল্লাহর হস্তে উটের এক পেলা দুধ দাও, যেই দুধটা পান করে ক্ষুধা তৃষ্ণা নিবারণ করতে চাই। রাখাল মুচকি মুচকি হাসে। ওমর ফারুক বলে আবার হাসো কেন? রাখাল বলতেছে তওবা করার পরে তুমি আবার মুনাফিকি করলে। যেই কইছে মুনাফিক, ওমর ফারুকের চেহারা রক্তের মতো লাল হয়ে গেছে। আল্লাহ রাসূল বলেছেন যে রাস্তা দিয়ে ওমর যায়, ওই রাস্তা দিয়ে শয়তানও 40 দিন যাইতে ভয় করে। জোরে কোন সুবহানাল্লাহ। আর আপনারা বলেন তো কাফের ভালো না মুনাফিক ভালো? কে কথা কন না কেন? দুইটাই খারাপ, কিন্তু খারাপের মধ্যে মুনাফিকের চাইতে কাফের হলো কম খারাপ। এজন্যে আল্লাহ কাফেরকে জাহান্নামের উপরে রাখবে, আর মুনাফিকদেরকে জাহান্নামের সব চাইতে নিচে ঢুকাইয়া দিবে। এখন সাহাবীরা বললেন ইয়া রাসূলুল্লাহ, জাহান্নামের তলদেশে যারা থাকবে মুনাফিক, এরা কোন দল থেকে বের হবে? আল্লাহ রাসূল বললেন ইহুদির মধ্যে কোনো মুনাফিক নাই, কাফিরের মধ্যে কোনো মুনাফিক নাই, হিন্দুদের মধ্যে কোনো মুনাফিক নাই। মুনাফিকের আবাদ হবে মুসলমানের ভিতরে। তাহলে মুনাফিক কার ভিতরে আছে? মুসলমানের ভিতরে। যেরকম কার ভিতরে? এখন বাংলাদেশে মুনাফিকের সংখ্যা বেশি না মুসলমানের সংখ্যা বেশি? এটা এখন বুঝবেন না, কিন্তু পরে যখন আমি যে কোরআন দেখাচ্ছি আপনারা নিজে নিজে বুঝবেন সংখ্যা বেশি কার। আজকে যারা কোরআনের মাহফিল আইছে আমরা তওবা করতেছি। রাখাল মুচকি মুচকি হাসের বলে পথিক, তওবা করার পরে তুমি আবার মুনাফিকি করলে। ওমর ফারুক বলেন রাখাল আমার মধ্যে মুনাফিকের কি দেখলে? রাখাল বলতেছে লিমা তাকুলু মা লা তাফআলু। সুবহানাল্লাহ। রাখাল হযরত ওমরকে কোরআন শোনাচ্ছে। লিমা তাকুলু মা লা তাফআলুন, তোমার মুখের কথার সাথে তোমার কর্মে তোমার অন্তরের মিল নাই। ওমর ফারুক বললেন কেমনে? বলে তুমি সত্যি করে বলো তো আমি কি উটের মালিক? সত্যি করে বলো, যদি আমি উটের মালিক হতাম তুমি আমাকে রাখাল বলতে না। আর যখনই তুমি আমাকে রাখাল বলেছো তোমার মন বলতেছে আমি উটের মালিক না। তো মালিক বাদ দিয়ে রাখালের কাছে আল্লাহ রাস্তে চাইলেও রাখাল দিবার পারবে। আমার জীবনে বাস্তব। পাবনার বাইকোলা মাহফিল করে কেবল নামছি, ইতিমধ্যে এক লোক দৌড়ে এসে হাতের মধ্যে 100 টাকা দিয়ে কয় হুজুর দোয়া করেন।
টাকা খুব চকচকা টাকা। আমি পকেটে রাইকে বললাম, বাবা কি দোয়া? বলে, হুজুর আমার বইয়ের পেটে বাচ্চা চাইছে, আল্লাহ যেন একটা পুত্র দেন। সঙ্গে সঙ্গে পকেট থেকে আমি আরো 100 টাকা বের করে 200 যোগ করে ওকে দিয়ে দিলাম। ওই বলে, হুজুর আমি তোর টাকা চাইনি, দোয়া চাইছি। আমি বললাম, তোর কানটা আমার মুখের কাছে দে। আর কানটা যখন আমার মুখের কাছে, তখন ফিস করে বললাম, তুইও যা আমিও যাই। কারণ আমি নিজেই পরপর 3টা মেয়ের বাপ। এখন পর্যন্ত আল্লাহ আমাকে ছেলে সন্তান দেয় নাই। যতবার আমার বইয়ের পেটে বাচ্চা চাইছে, প্রত্যেকবার আমি দোয়া করছি, আল্লাহ আমাকে একটা পুত্র দিও। তা আমার দোয়া দিয়ে আমার বইয়েরটা যদি পুত্র না হয়, তোর বইয়েরটা হবে? তখন কয়, হুজুর তাহলে আপনার টাকা আপনি নেন, আমারটা আমাকে দেন। এই বলে লোকটা টাকা নিয়ে যখন চলে যায়, আমি বললাম, কোথায় যাচ্ছ? বলে, ওই হুজুরের কাছে যাব যে হুজুরের পুত্র সন্তান আছে। আমি হাতটা ধরে বললাম, কোনো হুজুরের কাছে না, কোনো বাবার কাছে না, কোনো পীরের কাছে না। মুসলমান যদি চাইতে চায়, কেবলমাত্র আল্লাহর কাছে চাইতে হবে। পথিক রাখাল ওমরকে বলতেছে, পথিক সত্যই যদি তুমি উটের 1 পেয়ালা দুধ চাও, তাহলে এখান থেকে 10 মাইল দূরে মালিকের বাড়ি। ওই মালিকের বাড়ির দরজায় গিয়া বলো, মালিক তোমার রাখাল উট আর দুম্বা চড়াই। তুমি মালিক যদি হুকুম দাও, তাহলে রাখাল আল্লাহর হস্তে উটের 1 পেয়ালা দুধ দিবে। ওমর ফারুক বলে, রাখাল ভাই কত দূর মালিকের বাড়ি যাওয়ার দরকার আমার নাই, বরং তোমাকে আমি 2টা টাকা দিলাম, এই 2টা টাকার বিনিময়ে তুমি উটের 1 পেয়ালা দুধ দাও। রাখাল চিল্লায় বলে, পথিক তুমি হযরত উমরকে চিনো? সুবহানাল্লাহ। রাখাল হযরত উমরকে বলতে, তো পথিক তুমি হযরত উমরকে চিনো? যদি উমরকে চিনতা, তাহলে এরকম বেসাইদা কথা বলতা না। উমরের গুপ্ত বাহিনী যদি দূর থেকে দেখতে পাই তুমি আমাকে 2 টাকা ঘুষ দিছ, আর আমি মালিক হয়ে হুকুম ছাড়া তোমাকে উটের 1 পেয়ালা দুধ দিছি, তাহলে তোমাকেও ধরবে আমাকেও ধরবে। এই বয়সে কি তুমি ধরা পড়বার চাও? ওমর ফারুক বলে, রাখাল ভাই ধরা পড়ার যখন এতই ভয়, তাহলে চলো পাহাড়ের গুহার মধ্যে যাই। ওই গুহার মধ্যে গিয়া তোমাকে গোপনে 2টা টাকা দিব, আর তুমি গোপনে উটের 1 পেয়ালা দুধ দিবে। তাহলে উমরের গুপ্ত বাহিনীও ধরতে পারবে না, তোমার মালিকেও জানতে পারবে না। সঙ্গে সঙ্গে রাখাল বলে, ভণ্ড তুমি, ভণ্ড তুমি, ভণ্ড। উমর চিল্লায় বলে, আমার মধ্যে ভণ্ডামির কি দেখলে? রাখাল বলে, পথিক ওই গুহার মধ্যে গিয়ে দেওয়া নেওয়া করলে উমরের গুপ্ত বাহিনী দেখতে পাবে না, আমার মালিক জানতে পারবে না, কিন্তু রাখালের আল্লাহ সব দেখতে পায়। লিল্লাহে তাকবীর। ওমর ফারুক এক দৌড়ে পাহাড়ের পাদদেশে গিয়ে যায় নামাজ বিছায় 2 রাকাত সালাতুল হাজত নামাজ পড়ে বলতেছে, আল্লাহ তোমার কোরআন এত সুন্দর, তোমার কোরআন এত সুন্দর, আমি বাস্তব জীবনে রাখাল দেখি নাই, রাখালের ভিতরে তোমার পড়া কোরআন আমি দেখতে পাই। জোরে কোন সুবহানাল্লাহ। তোমার কোরআন এত সুন্দর, তোমার কোরআন এত সুন্দর বলে ওমর ফারুক যখন কাঁদতেছে কার কাছে? এমন সময় রাখাল বলে, পথিক যতই কান্দো উটের দুধ আমি তোমাকে দিবার পারবো না। ওমর ফারুক বলে, রাখাল ভাই উটের দুধের কোনো দরকার আমার নেই, আমার দরকার হলো তুমি যে না দেখা আল্লাহকে বিশ্বাস করে, খুব খেয়াল করবেন, হাঁকার লাগবে না বাবা, তুমি যে না দেখা আল্লাহকে বিশ্বাস করে তুমি যেখানেই যে কাজ করো আল্লাহ দেখতেছে, এই বিশ্বাস করি যাইবে। তুমি যে আল্লাহর কোরআন মোতাবেক আমল করতেছো, জীবন গড়াইছো, এর বিনিময়ে তোমার চাহিদা কি? কারণ তোমার তো ভালো কোনো চাকরি নাই, ভালো কোনো বাড়ি নাই, ভালো কোনো খাওয়াও নেই। তুমি এই যে রাখালগিরি করো, তুমি কি পাচ্ছ দুনিয়াতে? এরপরেও তুমি আল্লাহর কোরআন অনুযায়ী চলতেছো, এর বিনিময়ে তোমার চাহিদা কি? সঙ্গে সঙ্গে রাখাল বললেন, রব্বানা, পড়েন, রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাতাও ওয়া ফিল আখিরাতি হাসানা ওয়া কিনা আযাবান্নার। আপনারা মোনাজাতে বলেন না, রব্বানা আতিনা ফিদ দুনিয়া,
কি হাসানা কন না হাসিনা কন? আওয়ামী লীগের এক ক্যাডার ইমাম সাহেবকে বলছে, আমাদের প্রধানমন্ত্রী নিয়ে দোয়া না করলে তোর ইমামতি শেষ। ওই চাকরি বেচানার ঠেলায় আরবিতে রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসিনা অফিল আখিরাতি হাসিনা ওয়াকিনা আযাবান্নার। পরে তুমি তো আরবি বোঝে না, কে রে এই আমাকে প্রধানমন্ত্রী নামে দোয়া করতে কইলাম, তুই করছিস? করলাম তো, হাসিনা কইলাম না। ও রে, আমাদের প্রধানমন্ত্রীর নাম কোরআন শরীফের মধ্যেও আছে। খালি জবরের জায়গাত জের দিলি হাসানার জায়গাত, যেখানে হাসানা জবর সেখানে নিচে জের মারলি হাসিনা। জোরে কর কথা ঠিক কিনা? মুজাক্কার আর মুন্নাস। এক বিএমপি নেতা বলতেছে খালি আওয়ামী লীগের প্রধানমন্ত্রী কোরআনে আছে, আমাকে এটা নাই। সঙ্গে সঙ্গে ইমাম বলতেছে সালামুন আলাইকুম তিবতুম ফাদখুলুহা খালিদা। খালেদিনের জায়গাত খালেদা কছে। এই জাকরে সবগুলাই না কোরআন শরীফে আছে। কি দোয়া করেন না আপনারা? কোন দোয়া করেন না? তার অর্থ কি? ওমর ফারুক বললেন, রাখাল আমি তোমার কাছে জানতে চাইলাম তোমার চাহিদা কি? তুমি চাহিদা না বলে কোরআনের আয়াত বললা। রাখাল বলে, তুমি এত মূর্খ কেন হয়েছো? এ আয়াতের মধ্যে দুইটা চাহিদার কথা আছে, একটা হলো দুনিয়ার চাহিদা, একটা হলো আখিরাতের চাহিদা। ওমর ফারুক বললেন, তোমার দুনিয়ার চাহিদা কি? রাখাল বলতেছে, আমার দুনিয়ার চাহিদা হলো হযরত ওমরকে এক নজর দেখতে পাওয়া। যেই ওমর কোরআনের রাষ্ট্র কায়েম করার কারণে আমার মতন রাখাল না দেখা আল্লাহকে কলিজার মধ্যে জায়গা দিবার পারছে, সেই মহামানব হযরত ওমরকে এক নজর যদি দুনিয়াতে দেখতে পাইতাম তাহলে দুনিয়ার চাহিদা আল্লাহ আমার পুরা করত। আমার 2 নম্বর চাহিদা হলো, আমি রাখাল যখন মরে যাব, মরার সঙ্গে সঙ্গে আল্লাহ যেন জান্নাত দেয়। আমার চাহিদা হলো দুইটা, একটা হলো দুনিয়ার সৌন্দর্য, ওমর ফারুক। কারণ নেতা যদি ভালো হয়, সামনে নির্বাচন আসতেছে, চেয়ারম্যান যদি ভালো হয়, ইউনিয়ন ভালো হবে। জোরে কোন কথা ঠিক কিনা? এই জন্যই বলতেছে মহামানব ওমরকে যদি খালি একটা নজর দেখতে পাইতাম ভাই, আমার দুনিয়ার আর কোনো চাহিদা নাই। আর 2 নম্বর চাহিদা হলো, আমি মরে গেলে আল্লাহ যেন জান্নাত দেন। সঙ্গে সঙ্গে হযরত ওমর রাখালের হাতটা এভাবে খপ করে ধরি একটা চুমা খাইছে। রাখাল বলতেছে, কি পাগল, আমার ঘামা হাতে চুমা দিলে কেন? ওমর ফারুক বলতেছে, তোমার 2 নম্বর চাহিদা আল্লাহ পুরা করছে। পুরা করবে না, পুরা করবে হলো ভবিষ্যৎ, আর পুরা করছে মানে কি হয়ে গেছে। তোমার 2 নম্বর চাহিদা, মরার সঙ্গে সঙ্গে তুমি যে জান্নাত পাবে এ ব্যাপারে কোনো সন্দেহ। তোমার 2 নম্বর চাহিদা আল্লাহ পুরা করেছে। আল্লাহ বলেছেন, আল্লাহ তাখাফু ওয়ালা তাহজানু ওয়া আবশিরু বিল জান্নাতিল্লাতী কুনতুম তুআদুন। রাখাল মুস্কি মুস্কি হাসে। ওমর ফারুক বলে, হাসো কেন? বলে, হাসার কারণ হলো বাকিটা তুমি বলতে পারলে। মরে গেলে জান্নাত পাবো এই কথা তুমি বলতে পারলে, এটা হলো বাকি কথা। ধরে কোন এটা কি কথা? টাকা দিল 10, বেহেশত ফসা ফস, টাকা দিল 20, বেহেশত দিয়ে দিস, এরকম বক্তারা ওয়াজ করে না? আপনারা বলেন তো, এগুলা কি নগদ না বাকি? আমি মরে গেলে জান্নাত পাবো, এই বাকি কথা তুমি সহজে বললে, কিন্তু নগদ হযরত ওমরকে এক নজর দেখতে পাবো এই কথা বলতে তোমার কোন জায়গাত বাজে? নগদ নগদ বোঝেন না? নগদ হযরত ওমরকে দেখতে পাবো কেমনে, সেই কথাটা বলো। হযরত ওমরের চোখ দিয়ে দর দর করে পানি পড়তেছে। পানি পড়ার কারণ হলো, যে রাখাল আমাকে তওবা পড়াইছে, আমারে মুনাফিক কইছে, আমারে ভণ্ড কইছে, এখন যদি বলি আমি ওমর, বলাও সারা, রাখাল হাত ফেল করে মরাও সারা। জোরে কোন কথা ঠিক কি? আমারে কি করছে? তওবা পড়াছে, মুনাফিক কইছে, ভণ্ড কইছে। এখন যদি বলি রাখাল আমি ওমর, যেই বলবে আমি ওমর, মানে ভয়ের চোটে ওই হাত ফেল করে মারা। ওমর ফারুক চিন্তায় পড়ে গেলেন,
যে আমি যে ওমর এটা রাখালকে কেমনে বলবো। এমন সময় আল্লাহর কোরআন সামনে দাঁড়াইছে, কারণ সব সমস্যার সমাধান দিতে পারে আল কোরআন। আসতে হবে না জোরে হবে? সব সমস্যার সমাধান আল কোরআন। এটা কোরআনের কথা। আমার এলাকায় দুটো মেয়ে মানুষ ঝগড়া করলে তার সাইডে জোরে শোনা যায়। আর এতগুলা পুরুষ মানুষ একটু জোরে কোরআনের পক্ষে একটা জোরে স্লোগান আপনারা দিতে পারবেন না? গলা খাঁকারে দেন তো। আমি যেই বলবো সব সমস্যার সমাধান, আপনার বলবেন দিতে পারে আল কোরআন। সব সমস্যার সমাধান দিতে পারে আল কোরআন। ওমর ফারুকের কাছে আল্লাহর কোরআন এসে বলতেছে, ওমর তুমি কি জানো না, উদউ ইলা সাবিলি রাব্বিকা বিল হিকমাহ, উদউ ইলা সাবিলি রাব্বিকা বিল হিকমাহ। আল্লাহ বলতেছে ডাইরেক্ট যখন বলতে পারবা না তখন ইনডাইরেক্ট বলবা, হিকমত অবলম্বন করবা। বর্তমান বাংলাদেশে যে অবস্থা চলতেছে, এখন কোনো বক্তা ডাইরেক্ট কোনো কথা বলতে পারবে, তাই বলে কি কথা বন্ধ করবে? হিকমতের সাথে কাম করা লাগবে। তা আমি তো ওমর এটা বলার সাথে সাথে হাত পেন করবো। তাহলে হিকমতটা কি? ওমর ফারুক বললেন, রাখাল সত্যি যদি তুমি হযরত ওমরকে দেখতে চাও, তাহলে তোমাকে ফজরের নামাজ সামনে কাতারে আদায় করা লাগবে। সামনে কাতারে যদি ফজরের নামাজ পড়তে পারো, তাহলে মেহরাবের দিকে লক্ষ্য করে দেখবা যে মানুষটা ইমামতি করতেছে সেই মানুষটি হযরত ওমর। সুবহানাল্লাহ তো বললেন, কিন্তু এখানে একটা গুপ্ত কথা আছে। সে গুপ্ত কথা হলো যে কোরআনের রাষ্ট্র যখন চালু হবে, তখন প্রত্যেকটা নেতাকে ইমামতি করা লাগবে। এখন সামনে নির্বাচন আসতেছে, আপনাদের যারা চেয়ারম্যান প্রাপ্তি হচ্ছে তারা কি ইমামতি করবার পারবে? যদি করবার না পারে, আল্লাহ কোরআনে বলেছে, ইন্নাল্লাহা ইয়ামুরুকুম আন তুআদ্দুল আমানাতি ইলা আহলিহা ওয়া ইযা হাকামতুম বাইনান নাস আন তাহকুমু বিল আদল। আপনারা মনে করছেন ভোটের কথা কোরআনে নেই? ভোট মনে হয় আল্লাহ জানে না? সব সমস্যার সমাধান এই কোরআনের মধ্যে আছে। ভোটের কথা আছে, ভোট কাকে দেওয়া লাগবে সেই কথাও আল্লাহ কোরআনে বলে দিয়েছে। সুবহানাল্লাহ। রাখাল মুসকে মুসকে হাসে। ওমর ফারুক বলে, রাখাল আবার হাসো কেন? বলে, হাসার কথা হলো তুমি পাগল। তুমি জানো আমি রাখালি করি, আমি মসজিদের বারান্দায় নামাজ পড়ি, মসজিদের ভিতরে ঢোকার সাহস পাই না। কারণ মসজিদের ভিতরে নবীর দামি দামি সাহাবীরা নামাজ পড়ে, সেই দামি দামি সাহাবীর মধ্যে আমি রাখাল কেমনে যাই? ওমর ফারুক মুস্কি হাসিতে বললেন, রাখাল ভাই তুমি কম দামি, আর ভিতরে যারা নামাজ পড়ে তারা দামি, এই কথা তোমাকে কে বলেছে? বরং আল্লাহর কোরআন বলতেছে, ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম। ওই ব্যক্তি সবচাইতে দামি হয় যার কলিজার ভিতরে আল্লাহর বেশি ভয়। তাহলে কোনো মন্ত্রী দামি না, কোনো এমপি দামি না, একজন রিকশাওয়ালা যদি বেশি মুত্তাকি হয় আল্লাহর কাছে, প্রধানমন্ত্রী মন্ত্রী এদের চাইতে রিকশাওয়ালার দাম অনেক বেশি। যদি বক্তার চাইতে শ্রোতা আল্লাহর ভয় বেশি করে, বক্তার চাইতে আল্লাহর শ্রোতার দাম বেশি। জোরে কোন কথা ঠিক কি না? অনেক বক্তা আছে, হাসরের ময়দানে আল্লাহ তাদের এরকম মাথার টুপি রাখবে, বুঝছেন? মাথার টুপি ঠিকই থাকবে, পরনে এরকম জুব্বাও থাকবে, কিন্তু এদের জিব্বা টানা বের করে ওই জিব্বার মধ্যে এরকম বসিয়ে মাছ ধরা বসি ওটা ঢুকে দিয়ে টানে নিয়ে যাবে। তখন আপনারা বলবেন, আল্লাহ এ তো বজ্রশীল, এই হুজুরের ওয়াজ শুনে তো আমরা নামাজি হয়েছি, দাঁড়িয়ে রাখছি, আমরা আপনার ইবাদত করে জান্নাতি হয়েছি এই হুজুরের ওয়াজ শুনে। তা আমরা জান্নাতে যাচ্ছি আর হুজুরটা নিয়ে কোথায় নিয়ে যাচ্ছেন? আল্লাহ বলতেছে, ই খালি ওয়াজ করিছে রে, আমল করে রে। তখন আপনারা বলবেন, আল্লাহ আল্লাহ
এ হুজুরকে আপনি জান্নাত দেন আল্লাহ, কারণ তার ওয়াজ শুনে আমরা আমল করে জান্নাতি হয়েছি। আল্লাহ বলেছে ওয়ালা তাস্তাহি আনফুসুকুম, ওই সকল জান্নাতি লোকের ওসিলায় আল্লাহ সে বক্তাকে আবার জান্নাত দিতে পারে। আপনাদের ওসিলায় আল্লাহ আমাকে জান্নাত দিতে পারে। সিয়ারত বসে আছি বলে আমার দাম বেশি, চটত বসে আছেন আপনাদের দাম কম, এটা না। দাম নির্ধারণ হবে তাকওয়ার ভিত্তিতে। জোরে কোন কথা ঠিক কিনা? ওমর ফারুক বলে রাখাল, তুমি বারান্দায় নামাজ পড়ো তোমার দাম কম, আর ভিতরে নবীর সাহাবীরা নামাজ পড়ে তাদের দাম বেশি। এই কথা তোমার কে শিখাইল? সত্যি যদি হযরত ওমরকে দেখবার চাও তাহলে ফজরের নামাজ তোমাকে সামনে কাতারে আদায় করা লাগবে। আর সামনে কাতারে যদি আদায় করতে পারো, মেহরাবের দিকে লক্ষ্য করে দেখবা যে মানুষটা ইমামতি করতেছে তিনি হলেন হযরত ওমর। রাখাল বলতেছে তাহলে আজকে এশার নামাজ পড়ার বাড়ি যাব না। ওমর ফারুক বললেন কেন? বলে এশার নামাজ পড়া যদি বাড়ি যাই, ফজরের নামাজ সামনে কাতার ধরা আমার কষ্ট হবে। এশার থেকে প্রস্তুতি নিব ফজর যেন সামনে কাতার ধরতে পারি। ওমর ফারুক বললেন রাখাল তুমি বলো তো, 5 ওয়াক্ত নামাজের ভিতরে 3 ওয়াক্ত তাড়াতাড়ি, আসর মাগরিব এশা তাড়াতাড়ি, মানে এক নামাজ শেষ হতে আরেক নামাজ, এক নামাজ শেষ হতে আরেক নামাজ, জোরে করে কথা ঠিক কিনা? কিন্তু 2 ওয়াক্ত লম্বা কেন? রাখাল বলতেছে আমি তো জানি না। ওমর ফারুক বললেন তাহলে শোনো, যে এশা থেকে ফজর আর ফজর থেকে জোহর এই 2 ওয়াক্ত লম্বা হওয়ার কারণ হলো ফজরের নামাজের পরে মানুষ জোহর পর্যন্ত দুনিয়ার কাজকাম করে শরীরের যে ক্লান্তি হবে, শরীরের যে ক্ষয় হবে, এশা থেকে ফজর এই লম্বা সময় দেওয়ার কারণ হলো যখন ঘুম পাড়বে, ওই ঘুম পড়ার কারণে দিনের ক্ষয়টা রাতের ঘুমে আল্লাহ পুরা করে দিবে। তাহলে এশা থেকে ফজর যদি তুমি সামনে কাতারে ধরবার চাও, যদি তোমার ঘুম ধরে তখন তুমি কি করবা? রাখাল বলতে যে ঘুমটা যদি ধরে মসজিদের মধ্যে ঘুমায় যাব। যেই বলছে মসজিদের মধ্যে ঘুমাবো, ওমর ফারুক তো একেবারে চেহারার মধ্যে রক্ত নিয়ে বলতেছে রাখাল মসজিদের মধ্যে ঘুম পাড়া। একটা হাদিস দেখো, মসজিদের মধ্যে ঘুম পাড়া, মসজিদ ঘুম পাড়া। জোহরের নামাজ পড়ে সবাই চলে গেছে, কিন্তু ওরা 3 জন 4 ফ্যান দিয়ে গল্প করতেছে। কয় ফ্যান? 4 ফ্যান ঘুরতেছে, ওরা 3 জন মসজিদের মধ্যে গল্প করতেছে। ফেরেশতাকে আল্লাহ সবাই জোহরের নামাজ পড়ে বাড়িতে গেল, এই 3 জন তো বাড়িতে যায় না, এরা মসজিদের মধ্যে গল্প করে, ফ্যান ঘুরতেছে, এর কি রেজাল্ট কি? আল্লাহ বলতেছে নামাজ পড়ার পরে অযথা গল্প করতে গিয়া যতক্ষণ ওদের মাথার উপর ফ্যান ঘুরলো, এই ফ্যানের বিল এই 3 জন আলাদাভাবে না দেওয়া পর্যন্ত জান্নাতে যাবার পারবে না। কারণ মসজিদ ওর বাপের ঘর না, ইচ্ছা মতো ফ্যান ঘুরাবে। জোরে কোন কথা ঠিক কিনা? মসজিদ তোমার বাপের ঘর। কি অবস্থা! ফাইজা কুদিয়াতিস সালাহ ফান্তাশিরু ফিল আরদ, নামাজ হয়ে গেল, আর থাকা যাবে না, বের হওয়া লাগবে। ও রাখাল, বরং তুমি ফজরের আজানের গুরুত্ব দিও। 5 ওয়াক্ত নামাজের মধ্যে ফজরের আজানের গুরুত্ব কম না বেশি? দেখেন 5 ওয়াক্ত নামাজের ভিতরে যা বলা হয়, ফজরের আজানে কিন্তু 2টা কথা বেশি বলে। কি বলে? আমার এলাকার এক মুয়াজ্জিন, বহুদিন হলেও আমি শিখাচ্ছি, তারপরেও বলে আসসালাতু খায়রুম মিনান নাওম, আসসালাতু খায়রুম মিনান নাওম। তাই আমি একদিন মুয়াজ্জিনকে বললাম তুমি কতদিন থেকে আওয়ামী লীগ করো? সে কয় হুজুর আমি আওয়ামী লীগ করি। আপনি কেমনে বুঝলেন? তুই নাও নাও করিস কে? নাও মানে নৌকা, আসসালাতু খায়রুম মিনান নাওম। তখন কয় হুজুর নাও মানে নৌকা ঠিকই আছে, কিন্তু আমি কি করি? তুই তো তাই করিস। আসসালাতু খায়রুম মিনান নাওম এই কথা বহুবার শিখাইছি, কিন্তু বুড়া হওয়ার কারণে স্লিপ কাটে খালি নাও বার হয়ে গেল। কত কামাতে সালা বলবারই পারে না, কাট করা ফেলা, কাট করা। মানে গ্রামগঞ্জের মুয়াজ্জিনের বেতন কম ভাই রে, এখন ভালো মুয়াজ্জিন পাবে কোথায়?
মাছ গেলে 600 টাকা তাই ও পান খাওয়ার জন্য। দোকান কি খাওয়ার জন্য? যে মুরব্বী আপনাকে তো কিছু দিতে পারলাম না, তবে 600 টাকা মাছ গেলে দিব, পান খাবেন। ওই পান খাওয়ার ধান্দায় আজান দেয়। আল্লাহর বান্দার একটু মনোযোগ দিবেন। ওমর ফারুক বললেন, আল্লাহর নবী বলেছেন আজান দেওয়ার প্রথম 3 মিনিটের মধ্যে যারা মসজিদে ঢুকবে আল্লাহ তাদের খুশি হয়ে একটা উট কুরবানির সওয়াব দিবে। আজান দেওয়ার 5 মিনিটের মধ্যে যারা মসজিদে ঢুকবে তাদেরকে একটা গরু কুরবানির সওয়াব দেওয়া হবে। আজান দেওয়ার 10 মিনিটের মধ্যে যারা মসজিদে ঢুকবে তাদেরকে একটা ছাগল কুরবানির সওয়াব দেওয়া হবে। মুয়াজ্জিন যখন আকামত দিবে তেমন সময় যারা মসজিদে ঢুকবে তারাও সওয়াব থেকে বঞ্চিত হবে না। একটা মুরগির ডিম অথবা মুরগি দান করার সওয়াব আল্লাহ দিয়া দিবে। কিন্তু আজান দেওয়ার আগে ইল্লা মুয়াজ্জিন, শুধু মুয়াজ্জিন ছাড়া কোনো মুসল্লি যদি মসজিদের মধ্যে ঢোকে তার নামাজ হবে কিন্তু একটা সওয়াব হবে না। উল্টা বোঝেন না যান, মানে মসজিদে ঢোকার যে সওয়াব সেই সওয়াব থেকে সে বঞ্চিত হবে। মসজিদে ঢুকতে হবে আজান দেওয়ার পরে। এই কথা শোনেন, কোনো মুসল্লি মসজিদে ঢুকতে হবে আজান দেওয়ার পরে, ইল্লা মুয়াজ্জিন, শুধু মুয়াজ্জিন ছাড়া। আপনারা কখন ঢোকেন? আজানের আগে না পরে? অনেকে মনে করে মসজিদে বসে থাকলে সওয়াব আছে। আমি তাদেরকে বলবো একটু আজানের গুরুত্ব দিবেন। এতদিন রাখাল নামাজ পড়েছে মসজিদের বারান্দায়, কিন্তু আজকে নামাজ পড়বে সামনে কাতারে, তাহলে ফজরের আজানের গুরুত্ব আজকে কম না বেশি? যেই মাত্র মুয়াজ্জিন আজান দেওয়া শুরু করেছে সঙ্গে সঙ্গে রাখাল দৌড়ানো শুরু করেছে। রাখাল জোরে জোরে শিরার টান করে মসজিদের দিকে আসতেছে। আজকে সামনে কাতারে নামাজ ধরতে হবে ওমর ফারুককে দেখার জন্য। মসজিদের বারান্দায় এসে রাখাল বলতেছে, ও বারান্দা, মন খারাপ করিস না, খালি একটা দিন, শুধু আজকের দিনটা আমি বারান্দায় নামাজ পড়বো না, আমি ভিতরে ঢুকতে চাই। সুবহানাল্লাহ বলেন। আজকের দিনে আমি বাইরে নামাজ পড়বো না, আমি ভিতরে ঢুকতে চাই। আপনারা বলেন তো ভিতরে ঢোকার নিয়ম আছে না নাই? রাখাল ভিতরে ঢুকবে, ডান পায়ে ঢুকতে হবে। শোনেন আল্লাহর বান্দারা, মসজিদের ভিতরে যখন ঢুকবেন তখন আপনার ইচ্ছা মতো ঢুকলে হবে না, আল্লাহর হুকুম মোতাবেক ঢুকতে হবে। আল্লাহর হুকুমে ঢুকতে গেলে কোন পা? আরো জোরে। শুধু ডান পা দিয়ে ঢুকলে হবে না, জবান খুলে একটা দোয়াও পড়া লাগবে। আপনারা কি দোয়াটা জানেন? আমার এলাকার এক লোক এই করোনার মধ্যে মুকুট মাস্ক দিয়ে একটা লাখ মুখ ঢাকে মসজিদ দরজার যা বলতেছে, আল্লাহুম্মা ফতাহলি আবওয়াবা রহমাতিক। আমি বললাম, ভাইজান আপনি এই যে মাস্ক দিয়ে দোয়া পড়তেছেন, যে দোয়াটা পড়লেন তার অর্থ কি? তো বলতেছে, হুজুরা পড়ে আসতেছি কিন্তু অর্থ তো জানি না। আমি বললাম, দোয়ার অর্থ জানলে আপনি মুখে মাস্ক রাখতেন না, কারণ মাস্ক হলো গজব আর দোয়া পড়তেছেন রহমত। জোরে খান কথা ঠিক কিনা? কারণ এটা হলো রহমতের দরজা, দিয়ে রহমত পাওয়ার নিয়তে আপনি আল্লাহর ঘরে ঢুকতেছেন। মুকুট মাস্ক দিয়েছেন কেন? বলে করোনার ভয়। আপনি জানেন এই ঘরের মালিকের ইবাদত করলে কি হয়? বলে তা তো জানি না। আল্লাহ বলেছে, ফালিয়াবুদু রব্বা হাযাল বাইত আল্লাযী আত'আমাহুম মিন জু'ইন ওয়া আমানাহুম মিন খাউফ। এই ঘরের মালিকের যারা নামাজ পড়বে সাথে সাথে আল্লাহ তাদের দুটো পুরস্কার দিবে। 1 নম্বর পুরস্কার হলো তাদের রিজিকের কোনো পেরেশানি থাকবে না, আর 2 নম্বর পুরস্কার হলো যাবতীয় ভয় থেকে আল্লাহ তাদেরকে নিরাপত্তা দিয়ে দিবে। জোরে বলেন কথা ঠিক কিনা? বর্তমান সরকার করোনা হওয়ার সময় নামাজের সংখ্যা কমে দিলেন। আমার এলাকার এক চৌকিদার প্রথম যখন করোনা আসলো তখন মাইকিং করতেছে চৌকিদার, 5 ওয়াক্তে 5 জন, জুমার নামাজে 10 জন, তারাবির নামাজে 12 জন। এর বেশি মসজিদের মধ্যে ঢুকলে মসজিদ কমিটিকে
আইনের আওতায় আনা হবে। মসজিদ কমিটি একেবারে ভয়ে থরথর করে বলতেছে, বা অনেক লোক নামাজ পড়ে আসে, জোর হাতরে 5 জন হয়ে গেছে, 5 জন হয়ে গেছে বাবা, আর ঢুকিস না। আর যারা ঢুকিছে তাদেরকে বলতেছে 1.5 ফুট পরপর, একেবারে 1.5 ফুট ইংরেজ মাপিয়া দিচ্ছে, এখানে এখানে। শয়তান কয়, আল্লাহ আমার এত জায়গা, সারা জীবন বলবে শুধু ওয়াজ করলো, 3 জায়গা ফাঁক রাখা যাবে না। একটা হলো নামাজ, একটা হলো স্বামী স্ত্রী ঘুমাতে গিয়া, আর একটা কোরআনের মাহফিলে। এই 3 জায়গা ফাঁক রাখা যাবে না। আর বর্তমান করোনা আসে ফাঁক হয়ে গেছে। আমি শয়তান কয় ফাঁকের মধ্যে ঢুকি। যেখানে আল্লাহ বলতেছে এই ঘরের মালিকের ইবাদত করো, যাবতীয় ভয় থেকে আমি আল্লাহ নিরাপত্তা দিয়ে দিব। বর্তমান প্রধানমন্ত্রী ঘোষণা করা দরকার ছিল, করোনা যতদিন থাকবে প্রত্যেকটা যুবককে, প্রত্যেকটা মুরব্বীকে 5 ওয়াক্ত নামাজ সাফাসাফি করে কাতার সোজা করে মসজিদ আদায় করা লাগবে। জোরে কোন কথা ঠিক কিনা? করোনার বাপ তুলে যেত, ওটি ঢোকা যাবি না রে। মুখত মাস্ক দিয়ে রহমতের দোয়া পড়তেছে। আমি গেলাম, ভাই একটা মেয়ে মানুষ মোবাইল করলে কয় ঘর থেকে যখন বাইরে যাবেন তখন মাস্ক পরবেন। কয় হয় হুজুর, তাই কয়। তো ঘর থেকে বাইরে গেলে মাস্ক পরবার কয়, ঘরত্ব করবার কয় না। কয় না, ঘরে মাস্ক পরা লাগবে না। তা আপনার কাছে আপনার ঘর দামি না আল্লাহর ঘর দামি? তখন বলতে তো হুজুর পৃথিবীর মধ্যে শ্রেষ্ঠ ঘর হলো মসজিদ। তাহলে সেই ঘর মাস্ক হুজুর এরকম তো কেউ বুঝে দেয়নি। আমি বুঝানোর পরে আমার গোটা কাহালু উপজেলার কোনো মসজিদে একটা চেয়ারও নেই। আমি বুঝে দিছি সব ইমামটাকে, যে কোনো মসজিদে যদি চেয়ারে মুসল্লি জামাতে নামাজে অংশগ্রহণ করে, ওই ইমামকে বান্ধে আল্লাহ জাহান্নামত দিবে। এখন তোমরা জাহান্নামত যাবা না মসজিদ থেকে চেয়ার বের করবা, সেটা তোমাকে ব্যাপার। ইমামেরা চেয়ার দেখলে আগে লাত্তি মেরা চেয়ার ভাঙ্গে, আগে ভাঙ্গে। একটা চেয়ার গোটা উপজেলাত নাই। সারা জীবন চললো, এই বছর 10 হলে চেয়ার আমদানি আছে। কিছুদিন পরে দেখা যাবে সব মুসল্লি সারাদিন হেঁটে হেঁটে বেড়ায়, হেঁটে হেঁটে বাজার করে, আর মসজিদের মধ্যে শরীর বল পাই না বাবা। ইয়ার কি মারো আল্লাহর সাথে? আল্লাহ বলেছে কম দাঁড়াও, লিল্লাহে, আল্লাহর জন্য অনীতিন আনুগত্য নিয়ে দাঁড়াও। ইয়ার কি মারার জন্য মসজিদ না, কাতার সোজা করা লাগবে, পায়ের গোড়ালির সাথে গোড়ালি লাগে। তুমি সিয়ারত বচ্চা তোমার পাঙ্কুটি রাই, আর কাতার সোজা না হলে জামাতে নামাজ হবে? যৌবনকাল শয়তানক দিয়ে ওই বুড়া কালে গেছে আল্লাহ ধরুয়ার। যখন আর মাথা ঠিক আছিল, যখন শরীরে শক্তি আছিল, তখন নামাজ পড়েনি। যখন নামাজ ধরছে তখন আর রুকু সেজদা করবার পারে না, ওই সিয়ার লেগেছে। যৌবন বয়সে সরকারি চাকরি করো, বুড়া বয়সে তোমাকে চাকরি করা লাগবে না। সরকার বসে থেকে তোমাকে পেনশন দিবি। জোরে কোন কথা ঠিক কিনা? যৌবন বয়সে নামাজ ধরো, বুড়া বয়সে যদি ঠিক মতো নামাজ পড়বার নাও পারো, তুমি বাড়িতে পড়ো আর শুয়ে থাকো, যা করো আল্লাহ ওই যৌবনের সওয়াব বুড়া বয়সে তোমাকে পেনশন দিয়ে দিবি। জোরে কোন সওয়াব। এই জন্য আল্লাহ রাসূল বলেছেন, হাসরের ময়দানে আল্লাহ প্রত্যেকটা বান্দাকে বলবে, তুমি শৈশবকালে বুড়াকালে কি করছো তার কোনো হিসাব দেওয়া লাগবে না, খালি যৌবনকালের হিসাব দাও, জান্নাতে যাও। সুবহানাল্লাহ, আসতে বলেন কেন? সারা জীবন শয়তানি করে বুড়ে বয়সে আল্লাহ ধরছে, যখন আর পারে না। কি আপনাকে এলাকার চেয়ার আছে নাকি? যদি ইমাম সাহেব দায়িত্ব না নেয়, মসজিদ কমিটিকে নেওয়া লাগবে। যদি মসজিদ কমিটি মসজিদ থেকে চেয়ার বার করবার না পারে, ওই কমিটি গাল লাগে বানবে। আপনি যদি অসুস্থ হন, আপনি বাড়িতে চেয়ারে নামাজ পড়বেন, সমস্যা নাই, কিন্তু মসজিদের মধ্যে কোনো চেয়ার চলবে না। জোরে কোন চলবে? বাংলাদেশের কোনো আলেম এই ফতোয়া দিবে না যে মসজিদের মধ্যে চেয়ার চলবে। একজন একটু ঢিলা মশলা দিছে, আহমদ সাহেব।
যদি কেউ এরকম সিয়ারত নামাজ পড়বাই চায় তাহলে একেবারে শেষ কাতারে, যখন কোন কাতার? শেষ কাতারে, এই 1 2 3 কাতারের মধ্যে না, শেষ কাতারে। আল্লাহ রাসূল বলেছেন যখন মহিলারা মসজিদে নামাজ পড়তো তখন আগে থাকতো মুরব্বীরা, তারপরে যুবকেরা, তারপরে ছোট বাচ্চারা, তারপরে হিজড়ারা, তারপরে মেয়েরা। তো এখন বর্তমানে মসজিদে যারা চেয়ারে নামাজ পড়বে তারপর হিজড়ার দায়িত্ব পালন করা লাগবে। কথা বল না কে? একটু মনোযোগ দা কথাগুলো শুনবেন। এতদিন রাখাল নামাজ পড়েছে মসজিদের বারান্দায়, কিন্তু এখন নামাজ পড়বে সামনে কাতারে। এখন সামনে কাতারে নামাজ পড়তে গেলে মসজিদের মধ্যে ঢুকতে হবে কার হুকুমে? হুকুম কি? ডান পা ধরে কোন পা? জবান খুলে একটা দোয়া পড়া লাগবে, আল্লাহুম্মা ফতাহলি আবওয়াবা রহমাতিক। এই দোয়াটা পড়ে রাখাল সামনে কাতারে যাবার চায়। প্রত্যেকটা সাহাবী নড়ে সরে রাখালকে সামনে কাতারে যাওয়া রাস্তা করে দেয়। রাখাল মাথায় হাত দেখায়, আল্লাহ রে, বাইরে থেকে এতদিন কি মনে করছিলাম? এতদিন বারান্দার থেকে মনে করছিলাম ভিতরে দামি দামি সাহাবী, কিন্তু ভিতরে ঢুকে দেখতেছি আমিও যা, এরাও তাই। আসলে ভিতরে না ঢুকলে তো বোঝা যাবে না। সারাদিন ভিক্ষা করে 2 সের চাল না ফকির বাড়িতে আসে, ফকিরের বউ রাগ করে কয় এর বেশি হয় না, এই 2 সেরের বেশি হয় না খেয়ে। ফকির বলতেছে মানুষ দেয় না রে, মানুষ দেয় না। বউ বলতেছে আপনি আসলে জাগা মতো যান না, আপনি যেগুলো দরজা যান ওরাই তো ফকির, আর আপনি কি ভিক্ষা দিবে? অনেক দরজা দেখবেন, এক ফকিরকে আমি দেখছি এক দরজার ভিক্ষা চায়, মাঝখানে 3 দরজা বাদ দিয়ে আরেক বাড়ির দরজার ভিক্ষা চায়। তাই ফকিরকে বললাম, কে ভাই এই 3 বাড়ির দরজা বাদ দিলেন কেন? কারণ হুজুর আপনি ভিক্ষা করেন। আমি বললাম না, তো তা বলে বুঝবেন কেমনে? আমি বললাম তুমি কলি তো বুঝবো। বলি এই 3 দরজা এর আগে কমপক্ষে 10 বার ভিক্ষা চাইছি, প্রত্যেকবারই বলেছে মাফ করো। যারা ফকিরের কাছে মাফ করে তারা ফকির চাইতেও বড় ফকির। এই যে আমার একটা সময়ের দাম আছে হুজুর, আমি এই 3 দরজা তালাক দিছি, 3 তালাক। আমি যতদিন ভিক্ষা করবো তোরকে দরজা আমি যাবো না, কারণ আমার সময়ের দাম আছে। বউ বলতেছে এমন একটা দরজার খবর দেই, সেই দরজা বরাবর গিয়ে যদি ভিক্ষা চান তাহলে হয়তো আর ভিক্ষা করা নাও লাগতে পারে। ফকির বলে বউরে সেই দরজার নাম কি? বলে বাদশাহ শাহজাহানের দরজায় গিয়ে বাদশাহ শাহজাহানের কাছে বলবেন এমন ভিক্ষা দিবে হয়তো আর কোনোদিন ভিক্ষা করা লাগবে না। ফকির বইয়ের বুদ্ধি শুনে বাদশাহ শাহজাহানের রাজদরবারের দরজায় গিয়া দেখে বিশাল দেহি একটা দারোয়ান লাঠি নিয়ে দাঁড়ায় আছে। ফকির মনে মনে চিন্তা করে এতদিন ভিক্ষা করেছি কিন্তু এরকম লাঠিওয়ালা মানুষ তো দেখি নাই। আপনারা কি মনে করছেন এতদিন কি বাদশাহ শাহজাহানের দরবারে আছে? যেই ফকির দরজার দিকে দাবার চায় দারোয়ান লাঠি তুলছে, কোন দিকে? ফকির বলতেছে আমার বউ কইছে বাদশাহ শাহজাহানের কাছে যাওয়া লাগবে। দারোয়ান করছে বইয়ের বুদ্ধি শুনে মরিস না। এই দরজা দিয়ে বাদশাহ শাহজাহানের উজির নাজির মন্ত্রী বাদশাহ শাহজাহানের আত্মীয় স্বজন ছাড়া কেউ ভিতরে ঢুকতে পারে না। এই জন্যই আমরা লাঠি নিয়ে খাড়া হয়েছি। ফকির চিন্তায় পড়ে গেল, এই দারোয়ানের হাতে লাঠি, এর সাথে শক্তি দিতে পারা যাবে না। এখন কি করা লাগবে? হিকমত অবলম্বন করা লাগবে। এক দৌড়ে গিয়ে ফকির দারোয়ানের 2 পা চাইবা ধরে কান্না শুরু করেছে। দারোয়ান লাঠি দিয়া বাড়ি মারতে গিয়ে দেখে ওই ফকিরের 2 ফোঁটা পানি দারোয়ানের পায়ে পড়ে গেছে। দারোয়ান বলতেছে ও ফকির ভাই তুমিও যা আমিও তাই, তুমি ভিক্ষা করে খাও আর আমি দরজা পাহারা দিয়া খাই, তোমার আমার মধ্যে কোনো তফাৎ নাই। ফকির বলতেছে তাহলে দরজাটা খুলে দাও। দারোয়ান বলতেছে তুমি পাগল হয়ে গেছো, আমি দরজা খুললেই তুমি বাদশার কাছে যাইতে পারবা না। আরো 15টা দরজা আছে, প্রত্যেক দরজায় একটা করে দারোয়ান লাঠি নিয়ে দাঁড়ায় আছে, তুমি কেমনে যাইবা এতগুলা দরজা ফাঁকি দিয়া? ফকির বলতেছে তুমি শুধু খুইলা দাও, পরের দরজার দারোয়ান খুলবে কি খুলবে না সেইটা আমার ব্যাপার। প্রথম দরজার দারোয়ান ঠাট্টা করে খুলে দিতে, ঠাট্টা যা। ওই ভিতরে ঢুকে দেখে 100 গজ দূরে আরেকটা দরজা।
দরজার দিকে যেই গেছে দারোয়ান লাঠি তুলে বলতেছে, এই ফকির ঢুকলা কেমনে, এই ফকির ঢুকলা কেমনে? ফকির বলতেছে, কেমনে ঢুকলাম, যদি জানবার চাস প্রথম দরজার দারোয়ানের কাছে যা। ওই আমার পরিচয় শুনে দরজা খুলে দিছে, এখন তোরা পরিচয় শুনবো না দরজা খুলবো? দারোয়ান ভাবতেছে পরিচয় না থাকলে প্রথম দরজার দারোয়ান দরজা খুলতো না, ও যখন খুলে দিছে খামাখা আমরা আটকাবো কেন? দারোয়ান দরজা খুলে দিয়েছে। ইমাম গাজ্জালি বলেছেন, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মদ রাসূলুল্লাহর ঈমান দিয়ে কেউ যদি মৃত্যুর দরজা খুলতে পারে, কবর বলো, হাসর বলো, মিজান বলো, ফুলসিরাত বলো, আর কোনো দরজাই তোমাকে আটকানো হবে না। অফুতিহাত আবওয়াবুহা ওয়া ক্বালা লাহুম খাযানাতুহা সালামুন আলাইকুম তিবতুম ফাদখুলুহা খালিদিন। সব দরজা খুলে ফকির রাজদরবারের মধ্যে ঢুকছে। রাজদরবারের মধ্যে প্রধানমন্ত্রী ঘোরাফেরা করতে গিয়ে চোখে পড়ছে ফকির। প্রধানমন্ত্রী এসে বলতেছে, আর কথা কয় না, আর কথা কয় না। এইটুকু কয়ে প্রধানমন্ত্রী বিবেক বলতেছে, এতগুলো দরজা পাড়ি দিয়ে ভিতরে ঢুকছে, চেহারা ফকিরের মতন হলেও তো ফকির বলার সাহস পাওয়া যাচ্ছে না। খালি এই কয়ে চিন্তা করতেছে, এতগুলা দরজা পাড়ি দিয়ে ঢুকলো। ফকির বলে, চিল্লাও কেন? দারোয়ান বলে, বাবা কি জন্য আপনি কি বলতে চান? বলে, আমার দরকার হলো বাদশাহ শাহজাহান। প্রধানমন্ত্রী চিন্তা করে, আজ পর্যন্ত তার নাম আমরা কেউ ধরি নাই, সম্রাট জাহাপনা বলে সম্মান করি, আর এই বেটা বলছে বাদশাহ শাহজাহান। দারোয়ান বলতেছে, ওই যে একটা ছোট্ট ঘর, ওই ঘরের কাছে গেলেই দেখবেন ওই ঘরের মধ্যেই বাদশাহ নামদার আছে। এবার ফকির ছোট্ট ঘরের কাছে গিয়ে দেখে দরজা বন্ধ, একটা জানালার পাল্লা দিয়ে তাকায় দেখে গোটা ঘরের ভিতরে শুধু একজন মাত্র মানুষ, আর কোনো মানুষ নাই। এইভাবে দুইটা হাত তুলে বলতেছে, ও বাদশাহ, বাদশাহ, তোমার দরবার আমি ফকির, আমি ফকির, আমি ফকির বলে দু চোখ দিয়া দর দর করে পানি পড়তেছে। ফকির মনে মনে চিন্তা করে, বইয়ের বুদ্ধি শুনে আসলাম বাদশাহ শাহজাহানের কাছে, আইসা থেকে বাদশাহ শাহজাহান নিজেই ফকির হয়ে কাঁদতেছে। যেখানে বাদশাহ ফকির হয়ে কান্দে, সেখানে আমার মতন ফকিরের পাওয়ার কিছু নাই। আমি ভুল জায়গা যাচ্ছি রে, সুবহানাল্লাহ কবেন না? বাদশাহ যেটি ফকির হয়ে কান্দে, সেটি আমার মতন ফকিরের খাওয়া আছে? এটা গজবের এলাকা, এখানে থাকা যাবে না। ফকির বের হতেই এই দিককার প্রথম দরজার দারোয়ান বলতেছে, বাবাজি বাদশার সঙ্গে দেখা হয়েছে। ফকির চিল্লায় বলে, দারোয়ানের বাচ্চা, দারোয়ান খালি দরজা পাহারা দিয়ে খাস, ভিতরের খবর জানিস? তোরা তাকে বাদশা বাদশা বলে পূজা করতেছিস, আমি নিজের চোখে দেখলাম ফকির হইয়া কান দিচ্ছে। দারোয়ানেরা কিন্তু বাদশার চামচা, চামচা বোঝেন না? আজকাল আমাদের বাংলাদেশে নবীর বিরুদ্ধে কথা বললে অনেক লোকের কলজা জ্বলে না, কিন্তু তাদের নেতার বিরুদ্ধে কথা বললে কলজাতে আগুন ধরে। এরা হলো আল্লাহর বান্দারা, এরা হলো নেতার চামচা। জোরে কোন কথা ঠিক কিনা? এইরকম চামচা নাই? দারোয়ান হলো বাদশার চামচা। কে রে? আমরা তাকে বাদশা বাদশা বলে পূজা করি, এই বেটা বলতেছে ফকির হয়ে গেছে। আরো দরজার দারোয়ান ছিল, ফকিরের দিকে না তাকায়া ওই দরজার দারোয়ানের দিকে তাকায়া দারোয়ান বলতেছে, রে দারোয়ানেরা, খামাখা দরজা পাহারা দিয়া লাভ কি? ভিতরে মৌলবাদী ঢুকছে। ভারত সরকার কিন্তু বাংলাদেশের সরকারকে বলেছে বাংলাদেশে মৌলবাদী বেড়ে গেছে। জোরে কথা ঠিক কি না? দারোয়ান গুলো বলতেছে দরজা পাহারা দিয়ে লাভ কি? ভিতরে মৌলবাদী ঢুকছে, আয় আয়। সমস্ত দারোয়ান একত্র হইয়া কেউ ফকিরকে কিল মারে, কেউ লাত্তি মারে, কেউ ঘুষি মারে। ফকির খালি খিলখিল করে হাসি আর বলে, আরো মার, আরো মার, আরো মার। দারোয়ান কয়, কে রে? এক ধরে আমরা মারি, এই কয় আরো মার, ব্যাপার কি?
ফকির বলতেছে মারতে মারতে আমাকে সাইজ কর, কারণ এতদিন আমি বেয়াসাই ছিলাম, যাকে বাদশাহ বিশ্বাস করেছিলাম, আজকে নিজের চোখে দেখলাম সে ফকির হয়ে কাঁদতেছে। আমি এতদিন যাকে বাদশাহ মনে করতাম সে বাদশাহ না, আসল বাদশাহ হলো বাদশাহ শাহজাহান, যার কাছে ভিক্ষা চাই সেটাই হলো আসল বাদশাহ। তাবারাকাল্লাযী বলেন, তাবারাকাল্লাযী বিয়াদিহিল মুলকু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। রাখাল চিন্তা করে, এতদিন মনে মনে ভাবছিলাম ভিতরে দামি দামি সাহাবী, আজকে ভিতরে ঢোকা দেখতেছি আমিও যা তারাও তাই, সামনে যাবার চাইনি রাস্তা করে দেয়। রাখাল একেবারে যায় সামনে কাতারে, মেহরাব বরাবর সামনে কাতারে, খুব খেয়াল করবেন, মেহরাব বরাবর সামনে কাতারে রাখাল 2 রাকাত ফজরের সুন্নত নামাজ, ফজরের আগে 2 রাকাত সুন্নত আছে না নাই, 2 রাকাত সুন্নত নামাজ পড়ে চুপটি করে বসে আছে, চুপটি করে বসে আছে উমর ফারুককে দেখার জন্য। কিন্তু একজন সাহাবী মসজিদের মধ্যে ঢুকি দেখতেছে জায়গা দখল হয়ে গেছে, জায়গা দখল। তো ব্যাপারটা হলো জায়গা দখল হলো এটা কেমনে? আল্লাহ রাসূল বলেছেন, হাদিসটা খেয়াল করবেন, আমি নবী যতদিন ইমামতি করব, আমি বরাবর পিছনে যিনি থাকবেন তার নাম হলো আবু বকর। সুবহানাল্লাহ বলেন। আবু বকর যতদিন ইমামতি করবে, আবু বকর বরাবর যিনি দাঁড়াবে তার নাম হলো ওমর। উমর যখন ইমামতি করবে, উমর বরাবর যিনি দাঁড়াবে তার নাম হলো ওসমান। ওসমান যতদিন ইমামতি করবে, ওসমান বরাবর যিনি দাঁড়াবে তার নাম হলো আলী। আলী যখন ইমামতি করবে, আলী বরাবর কে দাঁড়াবে? আলী বরাবর কে দাঁড়াবে? রাসূল কিছুই বলে না। সাহাবীরা বললেন, রাসূলুল্লাহ, হযরত আলী যখন ইমামতি করবে, আলী বরাবর কে দাঁড়াবে? আল্লাহ রাসূল বললেন, মা ইয়ান্তিকু আনিল হাওয়া ইন হুয়া ইল্লা ওয়াহয়ুন ইউহা। আমি রাসূল বলতে পারি না যতক্ষণ আল্লাহ আমাকে না বলায়। আলী যখন ইমামতি করবে, আলী বরাবর কে দাঁড়াবে আমি রাসূল বলতে পারি না। তাকে দেখতে আমি কে? কেউ যদি আবার ওই ভ্যানালাকে টান দেবে, এই কিছু নাই, হুজুর সামনে যান, এটা কবিরা গুনাহ। এটা যদি কোনো জায়গায় নামাজে দাঁড়ায়, সে না সরা পর্যন্ত তাকে সরানো হলো কবিরা গুনাহ। তবে সে যদি ইচ্ছা করে বলে, হুজুর আপনি পিছনে কেন, আপনি সামনে আসেন, সেটা অসুবিধা নেই। তো রাখাল তো চুপ করে বসে আছে। ওসমান গনি রাখালের পাশেই 2 রাকাত সুন্নত নামাজ আদায় করে রাখালের মুখের দিকে তাকাইছে। রাখাল বলতেছে, এই মিয়া, বারবার তাকাও কি দেখো? আসলে যারা মূর্খ মানুষ, গরিব মানুষ, তাদের দিকে কিন্তু বেশি তাকান চলবে না। তাকালেই ওই সন্দেহ করবে, এখন বারবার তাকাই করে। এত জোরে চিল্লা উঠছে, কেন উঠছে জানেন? কারণ সবসময় যে ব্যক্তি রাখালি করে তার ভাষা কোনোদিন নরম হয় না। আল্লাহ রাসূল বলেছেন, প্রত্যেকটা অভিভাবককে রাখালের দায়িত্ব দিয়ে আল্লাহ দুনিয়াতে পাঠাইছে। প্রত্যেকটা অভিভাবককে রাখালের দায়িত্ব দিয়ে দুনিয়াতে প্রেরণ করছে। এখন হয়তো আপনারা বলবেন, হুজুর আমাদের তো গরু ছাগল নাই, আমরা কিসের রাখালি করব? আপনার আসলেই গরু ছাগল নাই, কিন্তু চোখ বন্ধ করে বিবেকের আয়নায় তাকায় দেখেন, আপনার বাড়িতে 2টা আছে। একটা হলো 22 বছরের, আর একটা হলো 17 বছরের। 22 বছরের যেটা আছে সেটা হলো আপনার ছেলে, আর 17 বছরের যেটা আছে সেটা হলো আপনার মেয়ে। তাহলে আপনি একজন বাবা হিসাবে এই ছেলে মেয়ের রাখালির দায়িত্ব আপনার আছে না নাই? জোরে কোন আছে না নাই? কি রাখালি করবেন? আপনি ছেলের দিকে তাকায় দেখবেন, আপনার ছেলে কেমন পোশাক পরে, আপনার ছেলে কেমন ভাবে চলাফেরা করে, আপনার ছেলে ফ্রি পাবজি গেম খেলতেছে কিনা, নিজে বাবা হিসাবে একটু দেখার দরকার আছে না নাই?
আপনি তাকায় দেখবেন আপনার মেয়েটা কি পোশাক পরতেছে, আপনার মেয়েটা কিভাবে চলতেছে, নিজে বাবা হিসাবে একটু দেখবেন। কারণ আল্লাহর নবী ঘরের মধ্যে ঢুকে দেখে ফাতেমা মাত্র 9 বছর বয়স, হাতের মধ্যে 2টা চুড়ি দিয়া মুস্কি মুস্কি হাসতেছে। মা ফাতেমার হাসি দেখে নবী ঘর থেকে বাইরে গেলেন। ফাতেমা চমকে গেল, যেই বাবা ঘরের মধ্যে ঢুকি আমাকে মা বলে আদর করে, সেই বাবা ঘরে না ঢুকে বাইরে কেন? বারান্দায় এসে দেখে নবীর চোখ দিয়ে দর দর করে পানি পড়তেছে। ফাতেমা বলে, বাবা কি দুঃখ আপনার মনে, এমন করে কেন কাঁদতেছেন? রাসূল বলে, ফাতেমা যে দুনিয়াতে সাজবে মা, আল্লাহ তার আখেরাতের সাজ কমায় দিবে। সঙ্গে সঙ্গে ফাতেমা হাতের 2টা চুড়ি খুলে মাটিতে ফাইলা দেয়। যেই মাত্র চুড়ি খুলে মাটিতে ফাইলা দিছে, নবী দৌড়ে গিয়া ওই চুড়ি 2টা কুড়ে জামার পকেটের মধ্যে ঢুকাইছে। ফাতেমা বলে, বাবা যে ছুরি হাতে দেওয়ার কারণে আপনি ঘরের মধ্যে ঢুকলেন না, বারান্দায় কাঁদলেন, সেই ছুরি ফাইলা দিলাম, কিন্তু আপনি কুড়িয়ে কেন পকেটের মধ্যে ঢুকাইলেন? নবী ফাতেমার কাছে এসে কপালে একটা চুমা দিলেন। কারণ আপনার মেয়ের বয়স যদি 9 বছর হয়, 10 বছর হয়, 12 বছর হয়, তাহলে আপনি কপালে চুমা দিতে পারবেন, হাতে চুমা দিতে পারবেন। আপনার মেয়ে যদি 1 থেকে 5 বছর পর্যন্ত হয়, তখন আপনি মুখেও চুমা দিতে পারবেন। কিন্তু 5 বছর যখন অতিক্রম করবে, আপনি বাবা হলে কি হবে? আপনি তখন মেয়ের মুখে আর চুমো দিতে পারবেন না। বাবা হইয়াও আল্লাহ কিন্তু একটা লেভেল করে দিয়েছে। নবী ফাতেমার কপালে চুমো দিয়ে বললেন, ফাতেমা তোমার হাতের চুড়ি আমি যত্ন করে রাখবো মা, শুধু চুড়ি যত্ন করে রাখবো না, তোমার নাকে একটা নাক ফুল পরায় দিব, তোমার কানে দুল পরায় দিব, তোমার গলায় মালা পরায় দিব। ফাতেমা বলতে যে কবে কবে কবে? আল্লাহর নবী বললেন, যেদিন তোমার বিবাহ হবে। রে ফাতেমা শোনো, মেয়েরা কেবলমাত্র এক ব্যক্তির জন্য সাজতে পারবে মা, সেই ব্যক্তি হলো তার স্বামী। স্বামী ছাড়া অন্য কোনো পুরুষের জন্য মেয়েদের সাজা জায়েজ না। লিল্লাহ তাকবীর। মেয়েরা কেবলমাত্র এক ব্যক্তির জন্য সাজতে পারবে, সেই ব্যক্তি হলো কে? তার স্বামী। স্বামী ছাড়া অন্য কোনো পুরুষের জন্য মেয়েদের সাজা জায়েজ নাই। তাহলে আমাকে এইগুলোর বিয়ে হয়নি, এরা কার জন্য সাজা গুজা বেড়ায়? এই মেয়ের বাবারা, রাখালি করার দরকার আছে না নাই? দরকার আছে না নাই? ওসমান গনি তো নরম মানুষ, হাত ধরে বলতেছে, ভাই কোনোদিন আপনাকে সামনে দেখিনি ভাই, আজকে প্রথম দেখতেছি, এই জন্যই বারবার তাকাইতেছি। তো রাখাল বলতেছে, কেমনে দেখবেন? কেমনে দেখবেন? আমি বারান্দার নামাজ পড়ি। বারান্দার নামাজ পড়লে সামনে দেখা যায়? কিন্তু আজকে সামনে আসার কারণ হলো দেখার জন্য আসছি। খালি দেখা হলেই কাল থেকে আমার ঠেকা পড়েনি এই জায়গাটা। ওসমান গনি চোখের পানি বের করে বললেন, আজকে প্রথম এসে আপনি দেখতে পাবেন, অথচ এত বছর হলে সামনে কাতারে নামাজ পড়ি, এখন পর্যন্ত দেখতে পাইনি। ওসমান গনির চোখ দিয়ে দর দর করে পানি পড়তেছে। রাখালকে বলতেছে, ভাই আজকে প্রথম এসে আপনি দেখবেন, দেখার পরে আর কোনোদিন আসবেন না, অথচ আমি এত বছর হলে সামনে কাতারে নামাজ পড়তেছি, এখন পর্যন্ত দেখতে পাই নাই। রাখাল দেখতে আইছে হযরত ওমরকে, আর ওসমান দেখতে চায় নামাজের মালিক আল্লাহকে। এখানে যে লোভ দেওয়া হয়েছে, আল্লাহ রাসূল যে বলেছেন, আনতা আবুদুল্লাহ কান্নাকা তারাহু ফাইল্লাম তাকুন তারাহু ফাইন্নাহু ইয়ারাকা। জোরে কান সুবহানাল্লাহ। যখন তুমি ইবাদতের মধ্যে শামিল হবে, ইবাদতের মালিক আল্লাহকে দেখতে পাবে। আল্লাহ যদি দেখা সম্ভব না হয়, আল্লাহ যে তোমাকে দেখতেছে এই বিশ্বাস তোমার কলিজার মধ্যে আসবে। জোরে কান সুবহানাল্লাহ। রাখাল বলতেছে, ভাই তোমার চোখে সমস্যা আছে। ওসমান গনিকে বলতেছে, তোমার চোখে সমস্যা আছে, তুমি আমার হাত ধরো, আমি নিজেও দেখব এবং তোমাকেও দেখায় দিব। সুবহানাল্লাহ কোন লেখা। রাখাল বলতেছে, তোমার চোখে সমস্যা আছে,
এই কারণেই তুমি দেখতে পাও না। তুমি আমার হাতটা ধরো, আমি নিজেও দেখব এবং তোমাকেও দেখায় দিব। সঙ্গে সঙ্গে আল্লাহর কোরআন ওসমান গনির সামনে এসে বলতেছে, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা ওয়া কুনু মা'আস সাদিকিন। রে ইমানদার বান্দারা, আল্লাহর ভয় যদি তোমাদের কলিজার মধ্যে রাখতে চাও, তাহলে একজন সত্যবাদী আল্লাহওয়ালার সাথে হও। আমাদের বাংলাদেশে সত্যবাদী আছে না নাই? জোরে কোন আছে না নাই? একজন আল্লাহওয়ালা সত্যবাদীর সাথে হও। এখন সত্যবাদী ধরে যখন জেলখানাত নিয়ে যায়, কোনো আমার বগুড়াতে যখন তারেক জিয়া ছিল, বুঝলেন, তারেক জিয়া নাম শুনছেন? তখন যুবকেরা তারেক জিয়া বগুড়া গেলি মিছিল করতো, তারেক জিয়া যেখানে আমরা আছি সেখানে। তারেক জিয়া জেলখানায়, এক সাংসার মিছিল নাই। এটা কি আমার কথা না আল্লাহ? আল্লাহ বলতেছে ওয়াকুনু মা'আস সাদিকিন, আল্লাহওয়ালা সত্যবাদীদের তোমরা সাথী হও, সত্যবাদীদের দল করো। ওসমান গনি রাখালের হাতটা ধরে এই আয়াতটা সামনে এসেছে। আয়াতটা বলতে, ওসমান রে, তোমার যোগ্যতাই তুমি আজ পর্যন্ত দেখতে পাও নাই। আজকে এমন একজন আল্লাহওয়ালা পাইছো যে নিজেও দেখবে এবং তোমাকেও দেখায়া দিবে। কিছুক্ষণ পরই আকামত শুরু, কিছুক্ষণ পর আকামত শুরু। আকামতের মধ্যে যেই কত কামাতের সালা, কত কামাতের সালা, ওমর ফারুক মেহরাবের মধ্যে ঢুকছে। সুবহানাল্লাহ। হয়তো আপনারা বলবেন, হুজুর ইমাম সাহেব মেহরাবের মধ্যে কোন দিক দিয়ে ঢুকলো? বর্তমান আমাদের বাংলাদেশে ইমাম সাহেবকে দরজা দিয়ে মেহরাবের মধ্যে আসতে হয়। জোরে কোন কথা ঠিক কি না? কিন্তু যেদিন কোরআনের রাজ্য চালু হবে, সেদিন ইমামকে দরজা দিয়ে মসজিদে ঢোকা লাগবে না। প্রত্যেকটা মেহরাবের সঙ্গে একটা দরজা থাকবে, আর মেহরাবের পাশেই ইমামের জন্যে, নেতার জন্যে একটা রেস্ট রুম থাকবে। নেতা এসে আঙ্গুর খাবে, কমলা খাবে, সেব খাবে, এগুলা রেস্ট নেওয়ার পরে যখন আকামত দিবে, তখন ইমাম মেহরাবের মধ্যে ঢুকবে। যেই বলছে মুয়াজ্জিন কদ কামাতিস সালাত, সঙ্গে সঙ্গে রাখাল আল্লাহু আকবার। ওসমান গনি এতক্ষণ হাত ধরে আছিল। এতক্ষণ কি ধরে আছিল? যেই রাখাল আল্লাহু আকবার কইছে, ওসমান গনি হাত ছাড়া দিছে। হাত ছাড়া দিয়ে বলতেছে, ভাই, ইমাম সাহেব ভুল করলে মানুষ আল্লাহু আকবার লোকমা দেয়। এখন পর্যন্ত আকামতই শেষ হয়নি, আর তুমি আল্লাহু আকবার লোকমা দিলে। রাখাল বলতেছে, এই জন্যই তো তুমি কানা, এই জন্যই তুমি কানা, দেখবার আসে তুমি দেখবার পাও না। দ্বিতীয় কাতারে একজন সাহাবী দৌড়ে এসে রাখালের হাতটা হেঁচকা দিয়ে ধরে বলতেছে, এই পাগল, তোকে সামনে দেখি আমার সন্দেহ হয়েছে। তুই যাকে বলতেছিস এই জন্যই তো আপনি কানা, এই মহান ব্যক্তিকে তুই চিনিস? রাখাল চোখের পানি বের করে বলে, ভিতরের কাউকে আমি চিনি না, ভিতরের কাউকে আমি চিনি না, এই জন্যই তো আমি বারান্দায় নামাজ পড়ি। সাহাবী বলতেছে, যেই ব্যক্তি তুই কানা কানা বলতেছিস, এই ব্যক্তি হলো আল্লাহর নবীর ডবল জামা ওসমান গনি। যারে তুই কানা কানা বললি, এই মহান ব্যক্তি হলো নবীর ডবল জামাই ওসমান গনি। রাখাল কান্দার বলে, এই জন্যই তো ভিতরে ঢুকতে চাই না, আমি বারান্দায় নামাজ পড়ি। ভিতরের দামি সাহাবীকে আমি কেমনে চিনবো? কিন্তু ওই পথিক আমার সর্বনাশ করছে। উমর ফারুকের দিকে আঙ্গুল তুলে বলতেছে, ওই পথিক আমার সর্বনাশ করেছে। ওই পথিক আমারে কইছে, যদি হযরত উমরকে দেখবার চাও, তাহলে সামনে কাতারে ফজরের নামাজ পড়তে হবে। যেই লোকটাকে মেহরাবের মধ্যে দাঁড়ানো দেখবা, ওই মানুষটি হলো হযরত উমর। শুধুমাত্র হযরত উমরকে আমার জীবনের চাহিদা হলো একটা বার ওই মহামানবকে দেখা। শুধু হযরত উমরকে দেখার জন্যে আজকে আমি সামনে কাতারে আইছি ভাই। কিন্তু সামনে কাতারে এসে ওই
এই মেহরাবের মধ্যে প্রতীককেই যদি আমি দেখতে পাই, প্রতীককেই যদি দেখতে পাই, তাহলে বলো লোকমা দেওয়া ছাড়া তো আমার উপায় নাই। আমি আল্লাহু আকবার লোকমা দিয়া ওই প্রতীককে ওই জায়গা থেকে সরাই দিব। ওই জায়গাতে হযরত ওমরকে আমি এক নজর দেখতে চাই। হাজার হাজার সাহাবীরা কান্দে মসজিদের ভিতরে। সমস্ত সাহাবীরা যখন কাঁদতেছে, এমন সময় রাখাল বলে, আল্লাহ, বারান্দায় নামাজ পড়া ভালো, এই ভিতরে কেন কান্দাকান্দি শুরু হয়ে গেল? ওসমান গনি বলে, রাখাল ভাই, ভিতরের সাহাবীরা কান্নার কারণ হলো তুমি যারে পথিক পথিক বলতেছ তিনি হলেন হযরত ওমর। গাছের গোড়া কাটলে গাছটা যেমন ঠাস করে পড়ে যায়, রাখাল মেহরাবের ভিতরে গিয়ে ওমর ফারুকের কদমের উপরে, পায়ের উপরে তেমনি পড়ে পাগলের মতন চিল্লানো শুরু করলেন, ইয়া আমিরুল মুমিনিন, আমি আপনাকে তওবা পড়াইছি, আমি আপনারে মুনাফিক কইছি, আমি আপনারে ভণ্ড কইছি, অথচ আপনি অধম রাখালকে কিছুই বলেন নাই। সমস্ত সাহাবীরা চিল্লায় বলেন, কে রে মেহরাবের মধ্যে ঢুকে কারে তওবা পড়াইছে, কারে মুনাফিক কইছে, কারে ভণ্ড কইছে, কে রে, কোন বেদব এমন কথা বলতেছে? সঙ্গে সঙ্গে ওমর ফারুক দুই হাত তুলে বলতেছে, আতিউল্লাহ ওয়া আতিউর রাসূল ওয়ালিল আমরি মিনকুম, আল্লাহর আনুগত্য করো, নবীর অনুসরণ করো। আমি যদি তোমাদের আমির হই তাহলে আমাকে তোমরা মানো, চিল্লা চিল্লি করো না। আমাকে তওবা পড়াইছে, আমারে মুনাফিক কইছে, আমারে ভণ্ড কইছে, এত বড় সাহস, এত বড় সাহস, অবশ্যই বিচার হবে। তোমরা চিল্লা চিল্লি করো না, অবশ্যই বিচার হবে। তবে বিচারটা আকামত যখন হয়ে গেছে, বিচার হবে নামাজের পরে। সুবহানাল্লাহ জোরে গান। সাহাবীরা বলতেছে, খালি আকামত না হলে আগে আমরা বিচার, তারপরে নামাজ। ওমর ফারুক বললেন, দুনিয়ার যত কাজই থাক না কেন, নামাজের আগে কোনো কাজ। এই জন্য একটা গান বাড়াইছিল, ছোট বাচ্চা একটা গান গায় না, কাজকে বলো কি আছে, নামাজকে কাজকে বলো আমার নামাজ আছে, কিন্তু নামাজকে বলো না আমার কাজ আছে। তার মধ্যে সবচাইতে দামি কাজের নাম কি? কি করে, কি রে বাবা, কি রে, এই মাদ্রাসার ছাত্র না, এরা খুবই ভালো তো। আমার মাদ্রাসা এরকম একটা আছে, নাম আব্দুল্লাহ, পেশাব করবার দেখালি আমি মাদ্রাসার মোহতামিমকে ডাক দিয়ে বললাম, হুজুর এই আব্দুল্লাহ পেশাব করবার যা কাছে কেন, এরা সিরাপ খাওয়াতে পারেন না? কি বলতেছি আমি, যে আসলে এর কাশ না হুজুর। তাই বললাম, কাশ না পেশাবখানার কাছে? না হুজুর, বার হয়ে আসে জিজ্ঞেস করেন। তো এখন আব্দুল্লাহ বের হলে আমি জিজ্ঞাসা করলাম, কে রে পেশাবখানার কাশিস কেন? ওই 7 বছরে আব্দুল্লাহ আমার মুখের দিকে তাকায় বলে, হুজুর আপনি জানেন ওই ব্যক্তির কবরে সবচাইতে বেশি আযাব হবে যে পেশাব থেকে পবিত্র হয় না। আমি কইলাম, তোরে বললাম কাশার কথা, তুই আমাকে শুনাস কবরের কথা। হুজুর আসলে পেশাব যখন আমার হয়ে গেছে, তখন আমার মন বলতেছে ললের মধ্যে হয়তো কিছু আটকে আছে মন, এই জন্য একটা কাজ দিয়ে দেখি সামান্য বাড়াছে, তখন আমার মন হলো আরো আছে। আবার এক কাজ দিলাম, দেখি সামান্য বাড়াছে, তখন মন বলতেছে আবার আরো আছে। আর একটা কাজ দিলাম, সেই ঝাঁকিতে পরে লোকদের দিকে আর নাই। তখন আমি পানি খরচ করলাম, এখন অজু করব। আমি আব্দুল্লাহকে বললাম, বাবা তুই পানি খরচ করলেই হয় পেশাব করে, আবার অজু করবি কেন? হুজুর আপনি জানেন না, আমরা আল্লাহর কোরআন পড়ি হুজুর,
আল্লাহর কোরআন শরীফ স্পর্শ করতে গেলে নিজের শরীর আগে পবিত্র করতে হয়। সুবহানাল্লাহ। আমি আব্দুল্লাহকে বুকের মধ্যে নিয়ে বললাম, আব্দুল্লাহ রে, এই বাংলাদেশ অনেক আগে ধ্বংস হয়ে যেত, কিন্তু তোদের মতো মাসুম বাচ্চারা আল্লাহর কোরআনের সঙ্গে সম্পর্ক রাখার কারণে এখনো আল্লাহ বাংলাদেশে রহমত বর্ষণ করে। ওই আব্দুল্লাহর বয়সেই আমার এক ভাইস্তে আছে গ্রাম সম্পর্কে, ক্লাস 2 এ পড়ে। ওই পেশাব দিয়ে 40 লিখছে, পেশাব দিয়ে। শোনেন শোনেন, খাড়া হয়ে এরকম পেশাব করতেছে, ওটা ঘুরাচ্ছে, আগে লিখছে 4, পরে দিছে 0, পেশাব দিয়ে। আমি তো জীবনে দেখলাম না, কেন কিয়ামত হবে নাকি? যেই কইছে মারছে দৌড়, আমি দৌড়ে যা ধরছি। এই কি করলি? কয় চাচা আজকে পেশাব কম, এর জন্য 40 লিখছি। চিন্তা চাচ্ছি, যেদিন পেশাব থাকবি সেদিন 100 লেখবো, মানে 1 লেখে 2 শূন্য দেবো। আমি বললাম, তুই তো ভালোই চিন্তা করিস, তো কেমনি পেশাব করা লাগে, তোরকে শিক্ষক তোদের শিখাইনি? তখন কয় চাচা যে কি কয়, কেমনি পেশাব করা লাগে? আরে পাগল, বসে পেশাব করা লাগে, তোদের প্রাইমারি শিক্ষক শিখাইনি? ও তখন কয় চাচা, একদিন স্কুলের পেশাবখানার যাই দেখি আমাকে স্যার খাড়া হইয়া পেশাব করে। ওরকে স্যার খাড়া হয়ে পেশাব করে, তো স্যার যদি খাড়া হয়ে করে তো ছাত্র তো 40 লিখতি। এখন আপনারা চিন্তা করেন, সে একদম বাথরুমের স্কুলে আজকে হাজার হাজার কোটি টাকা সরকার বাজেট করতেছে, আর এই কোরআনের মাদ্রাসার জন্য 1 টাকা একবারে কয়জন উঠলো রে? এই এরা একবারে 4 জন উঠলো কেন? না না, কি জন্যে? ওই 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 40 টাকা আসলেই তো। কেরি হুজুর আমাদের কথা কেমনে জানবে? আমি এক ওয়াজ করি, বগুড়ার আমার নিয়তকে জানেন, 3টা করে মাহফিল করি, জোহর থেকে আসর, মাগরিব থেকে এশা, আর একটা হলো 9টা থেকে 12টা, এই 3 টাইম ওয়াজ করি। তো মাগরিব থেকে 9টা পর্যন্ত ওয়াজ করে আসার সময় দেখি আমার গাড়ির আলোতে কয়েকজন পেশাব করতেছে, ধরা পড়ছে। তো একজন আবার লাভ দেওয়া উঠছে, দেখি পানিও লাইনি ঢিলাও লাইনি, ওই লুঙ্গি দিয়ে মুছতেছে, ওই পেশাব লুঙ্গি দিয়ে। আমি কইলাম, আল্লাহ রে, এ কি মানুষ রে, নিজের পরে লুঙ্গি দিয়ে পেশাব মুছতেছে। আল্লাহর কি কাম? ওয়াজ করবো এসে দেখি ওই সামনে আবার বসে। হ্যাঁ, দেখি বাবাই, এর মাসের ছাত্র কয়জন আছে? ওটো তো, ওটো খারাপ, ওটো, তোমরা একটু ওটো না কে? না না, ভয় না, ভয় না। হ্যাঁ, আপনারা বুঝতেছেন না মাদ্রাসার ছাত্রী কয়টা আছে? এটা আসো, আমি এই সামনে আসো, আসো। তোমাকে তো তোমাকে প্রশংসা করতেছে না, কথা শোনে না কেন? আরে কথা শোনে না কেন? এই হাফিজি মাদ্রাসার ছাত্ররা তো কথা শোনে। কিসের ভয়? আসেন, এই যে ওপরে উঠে আসো, আসেন। আপনারা কোরআন দেখবার আসেন না? আজকের ওয়াজের সাবজেক্ট কি? কোরআন দেখা না? আমি কিন্তু এ পর্যন্ত ওয়াজ করতেছি, কোরআন দেখাচ্ছে। উমর ফারুক রাখালের মধ্যে যা কি দেখছে? এখন কি হচ্ছে? বিচার হবে নামাজের পরে। উমর ফারুক কি নিজের ইচ্ছা মতো বিচার করবে, না আল্লাহর আইন দিয়ে করবে? হ্যাঁ, আসো, এটা দোয়া করে দিন। এদিকে আসো। এই মাদ্রাসায় ছাত্র কয়জন? হুজুর কয়জন ছাত্র? 24 জন। আবাসিক 24টা ছাত্র এই মাদ্রাসা আছে। আপনারা যারা কোরআন দেখার ওয়াজ শুনতেছেন, যাও বাবা, এখন তোমরা যাও।
আপনারা যারা কোরআন দেখার ওয়াজ শুনতেছেন, এতক্ষণ পর্যন্ত আমি যে ওয়াজটা করলাম, এ ওয়াজে কারা কারা বুঝেছেন যে কোরআন এমন একটা কিতাব যার জন্য নিজের জীবন পর্যন্ত আল্লাহ দেওয়া যায়? এই বিশ্বাস কারা কারা করেছেন? আল্লাহকে একটু হাত দেখান তো দেখি। লিল্লাহি তাকবীর, হাত নামান। আপনাদের মধ্যে আমি 24 জন ছাত্র, এখানে আবাসিক 24 জন মানুষকে চাই, একটা করে কোরআন শরীফ এই বাচ্চাদের হাতে দেওয়া লাগবে। যে কোরআন শরীফের দাম হলো মাত্র 500 টাকা, মাত্র 500 টাকার একটা কোরআন আপনারা দিবেন। যাদের বাপ মা কবরে গেছে, আমি দোয়া করে দিব এই মাদ্রাসা একটা কোরআন দেওয়ার কারণে আল্লাহ আপনার বাপ মার কবর যেন জান্নাত বানায় দেয়। যাদের বাপ মা মারা গেছে, জীবিত আছে, আমি দোয়া করব একটা কোরআন শরীফ দেওয়ার কারণে আল্লাহ বাপ মার হায়াত যেন বাড়ায় দেয়। তাই 500 টাকা, মাত্র 500 টাকা 24 জন আল্লাহর বান্দাকে চাই। সর্বপ্রথম স্টেজের উপর থেকে পাইছি, আল্লাহ তোমার তাকে একাই দান করেছে। পরীক্ষায় পাস করা লাগবে, জোরে কোন কথা ঠিক কি না? অনেক ছেলে পেলে পড়ে কিন্তু পরীক্ষা দিলে ফেল করে। কেন কি পড়লি রে, ফেল করলি কেন? তখন কি বলে, পড়ছি ভাই কিন্তু মনোযোগ দিয়ে পড়িনি। আজকে আমরা অনেকে নামাজ পড়ি কিন্তু নামাজের ভিতরে আমরা ঢুকতে পারি না। কেরা আপনারা এই মাহফিল কমিটির লোক ভিতরে গামছা দিয়ে টাকা আদায় করছেন? হ্যাঁ, এদিকে আদায় হয় না নাকি? কত? মহিলারা দেখেন 1635 টাকা দিচ্ছে, আর একটা কোরআন শরীফ দিবে। আপনারা একটু ভিতরে গামছা নিয়ে যান না বাজান। অনেক লোক আছে 10 টাকা 20 টাকা দিবে, তারা হয়তো এখানে উঠে এসে টেজে দিতে তারা শরম পাচ্ছে, বুঝতেছেন না? এটা নিয়ম, তাই আপনাদের আপন ইচ্ছা এটা যাওয়া দরকার। হ্যাঁ, যান ভিতরে যান। এই কে যাবে ভিতরে? কে যাবে? যান ভিতরে যান। ছাত্ররা কোথায় গেল? এই ছাত্র, এরকম পাঞ্জাবি ধরে, গামছা ধরা লাগবে না, পাঞ্জাবি ধরেন তো। আচ্ছা, আপনি পাঞ্জাবির কোঁচা নাই, বৌড়ার কয় কোঁচা, এই গামছা ধরা লাগবে। একজনকে পাড়াবেন আপনারা, একজন গামছা না, 2 জন, আর একজন ধরেন, এই সাইডে একজন ধরেন, ধরেন আর একজন ধরেন, মাদ্রাসার জন্য ধরেন। 10, 20, 50, 100 টাকা যে যা পারবেন আল্লাহর রাস্তায় দান তো। মাশাআল্লাহ, মাশাআল্লাহ। কোরআন শরীফ বাবদ আবার একজন আল্লাহর বান্দা 500 টাকা দান করেছে, আল্লাহ তার দানকে কবুল করেন। মাদ্রাসার সভাপতি সাহেব তো 10,000 টাকা দিল। এই মাদ্রাসার সেক্রেটারিকে, মাদ্রাসার সেক্রেটারি সাহেব দিছেন আপনি? তো দেন, একটা দোয়া হোক লেখে, সেটা কোন